ইসরায়েল যেভাবে মারতেছে, তো এর জন্য আমাদের যে কোনো সাধারণ মানুষেরই খারাপ লাগারই কথা। তো এর জন্যই আমরা চাই যে প্রত্যেকটা রাষ্ট্রেরই স্বাধীনতা পাওয়ার একটা অধিকার আছে। প্রত্যেকটা মানুষের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, ওই দেশটা যেন নিজের পরিপূর্ণতা ফিরে পায়, এর জন্য আর কি। আজকে আমরা এসেছি যে চলমান যে সহিংসতা হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের উপর, সেক্ষেত্রে আমরা জানি যে আমেরিকা একটি দ্বিচারিতা করছে, যে জায়গায় সব জায়গায় তারা নীতি বাক্য শোনায় যে তারা মানবতার পক্ষে, কিন্তু তারা দেখা যাচ্ছে কি যে সামনাসামনি জাতিসংঘ সব জায়গায় বলছে যে তারা ইসরায়েলকে সহায়তা করছে না, কিন্তু গোপনে গোপনে তারা ঠিকই অস্ত্র সহায়তা দিচ্ছে এবং নিরীহ এবং যারা আগে থেকেই একটা স্বাধীন দেশে বসবাসকারী তাদেরকে উদ্বাস্তু করা হয়েছে, তাদের উপর যে নির্বিচারে হত্যাযোগ্য করা হচ্ছে। আমাদের একটি প্রশ্ন আছে ইসরায়েলের কাছে যে তারা আসলে কতজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে আর কতজন নিরীহ নিরপরাধ শিশুকে হত্যা করেছে। তারা যে কয়েকজন তারা বলছে কি তারা জঙ্গিবাদ নির্মূল করছে, তারা তাদের দেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু একজন গর্ভবতী মা, তারপর একজন দুধের শিশু, তারা কিভাবে তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এটা তো আমাদের কোনোভাবেই মাথায় আসে না। তারা নিজেদের নিরাপত্তার কথা নিশ্চিত করতে যাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের নিরাপত্ত মানুষ, তাদেরও তো নিরাপত্তার কথা ভাবতে হবে। যেখানে সব জায়গায় একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, যেখানে ইউক্রেন তাদের নিজের রাষ্ট্রের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এবং আমেরিকা তাদের সহায়তা করছে এবং অন্যান্য যে পশ্চিমা বিশ্বে এবং ন্যাটো জোট যারা আছে তারাও তাদের সহায়তা করছে, কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাই যে ফিলিস্তিনের ক্ষেত্রে তারাও নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেইখানে তারা হামাসকে বানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী, তারা জঙ্গিবাদ আক্রমণ করছে এবং যে আসলেই যারা জঙ্গিবাদ প্রমোট করছে আমেরিকা এবং ন্যাটো জোট সহ তাদের যে দোসররা যারা রয়েছে এবং যারা ইসরায়েলকে সহায়তা করছে, তারা একদম দ্বিচারিতামূলক আচরণ করছে এবং ফিলিস্তিনের যে সাধারণ নিরাপরাধ মানুষদের যে হত্যা করছে। এবং একই সাথে আমেরিকায় বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় যে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে, এখানে তাদের যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান। To the students back in my home, back in Palestine. There are 300,000 Palestinian students in Gaza who couldn't go to their schools or their colleges or universities. They couldn't pursue their dreams because of this current assault, because of the past 20 years of encampment in the so-called Gaza Strip, and for the past 75 years of occupation. I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. Inshallah, one day it's gonna be better, and for sure. And lastly, life destroyed, families torn apart, and dreams destroyed by the cycle of violence. Each day innocent lives are lost, human destroyed, and future destroyed in the name of deflate, in the name of conflict. We cannot turn a blind eye to the plight of our Palestinian people. It's imperative that we stand in solidarity with those who are suffering and asking for the peace, justice, and the basic human right that every individual deserves. আমি তারুণ্যের পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বারভাবে ছুটে এসেছে, পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত, ব্যারিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত, ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা। প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, ইতিহাসের কি অমোঘ পরিণতি, সেখান থেকেই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে,
সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয়। দশকের পর দশক গাজাকে যুদ্ধনগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায়, ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত 17 এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ, যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে, যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক, কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র, কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কিসব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন, পাঁজরের হাড় তার ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম, বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র। আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে
আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে। জিউইশ স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস, সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন, আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে। জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থের রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন। আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে, আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে, স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। বিশ্বের মোড়লদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই, কবে এটিকে গণহত্যা বলা হবে? কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। পৃথিবীর যেখানে অশান্তি থাকবে, যুদ্ধ থাকবে, সহিংসতা থাকবে, আগ্রাসন থাকবে, মানবতা বিরোধী অপরাধ থাকবে, সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে। আজকে বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সংহতি সমাবেশ হয়েছে, মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে। রাজনৈতিকভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে, আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি